এসএসসি 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদেরকে আমাদের রসায়নের ইম্পর্টেন্স টু সলিউশনের দ্বিতীয় ক্লাসে ওয়েলকাম জানাচ্ছি। আমরা চ্যাপ্টার 6 থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন সমাধান করছিলাম। তো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, আমরা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন সমাধান করতে যাচ্ছি। তো তোমরা ক্লাসের ভিডিওতে ভিউস এর উপর নির্ভর না করে ক্লাসটা, যদি তোমার সামনে সৌভাগ্যক্রমে এসে যায়, তুমি ক্লাসটা দয়া করে দেখো, দেন তুমি ডিসিশন নাও। তো শুরু করছি। আমাদেরকে দুইটা পাত্র দেওয়া আছে। তো ফার্স্ট অফ অল যে পাত্রটা, এই পাত্রের মধ্যে আছে হচ্ছে কস্টিক সোডা, 2 গ্রাম কস্টিক সোডা দেওয়া আছে, এবং আরেকটা পাত্র দেওয়া আছে সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের, এবং সেটাতে 2 গ্রাম দেওয়া আছে। তো দোনোটা পাত্রের দ্রবণের আয়তন হচ্ছে 300 মিলিলিটার। আমাদেরকে বলছে যে এ ও বি পাত্রের দ্রবণকে একত্রিত করা হলে মিশ্রণের প্রকৃতি কেমন হবে। মিশ্রণের প্রকৃতি মানে হচ্ছে যে অ্যাসিডীয় হবে নাকি ক্ষারীয় হবে, সেটা আমাদেরকে বের করে দেখাতে হবে। তো এটা বের করার জন্য আমাদেরকে লিমিটিং বিক্রিয়া প্রসেসটা অ্যাপ্লাই করতে হবে। আমরা শুরু করছি। সলিউশন। এ পাত্র এবং বি পাত্র। তো এ পাত্রের মধ্যে কি আছে সেটা আমরা একটু দেখি। এ পাত্রের মধ্যে আছে কস্টিক সোডা। তো কস্টিক সোডা মানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমরা অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়া, সোডিয়াম হাইড্রোক্সাইড, দুটোর মধ্যে যদি আমরা বিক্রিয়া করি তাহলে এখান থেকে সোডিয়াম সালফেট উৎপন্ন হবে আর পানি উৎপন্ন হবে। অর্থাৎ সোডিয়াম সালফেট হচ্ছে একটা লবণ, লবণ আর পানি উৎপন্ন হয়েছে। এই বিক্রিয়াটাকে কি বলা হবে? এটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। ঠিক আছে? প্রশমন বিক্রিয়া কেন? এখানে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করছে। তো সোডিয়াম সালফেট, এই সরি, H2SO4, এটার আণবিক ভর হচ্ছে 98 আর এটার হচ্ছে 40। আর আমাদের কোশ্চেনে সোডিয়াম এই H2SO4 এর ভর দেওয়া আছে, এগুলো একটু লেখা আছে। H2SO4 এর দ্রবণের ভর 2 গ্রাম। আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণের ভরও 2 গ্রাম দেওয়া আছে। তাহলে এখন আমরা লিখতে পারি যে কি 98 গ্রাম, আমরা এই পাশে করে লিখতেছি 98 গ্রাম H2SO4 বিক্রিয়া করে 40 গ্রাম NO, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। ঠিক আছে? তো এখন 1 গ্রামের সাথে 1 গ্রাম H2SO4 এর সাথে তাহলে বিক্রিয়া করে কত? 40 ডিভাইডেড বাই হচ্ছে 98। আমাদের এখানে সোডিয়াম H2SO4 আছে কতটুকু? 2 গ্রাম। তাহলে 2 গ্রাম H2SO4 বিক্রিয়া করে, তাহলে 40 ইন্টু হচ্ছে 2 ডিভাইডেড বাই 98 গ্রাম। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে পাচ্ছি হচ্ছে কতটুকু। একটা মিনিট, ক্যালকুলেশন আমরা করে, তাহলে 40 ইন্টু 2 অর্থাৎ 80। 80 ডিভাইডেড বাই হচ্ছে 98। 80 ডিভাইডেড বাই 98 করলে পাওয়া যাচ্ছে 0.81, গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। ঠিক আছে? তাহলে আমাদের দ্রবণের ভর হিসেবে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল কতটুকু? 2 গ্রাম ছিল, কিন্তু আমরা এখানে যখন বের করছি তখন আমরা পেলাম কত? 0.816 গ্রাম। তার মানে আমাদের এইটা আরো অবশিষ্ট আছে। তো যদি এটা অবশিষ্ট থাকে তাহলে আমাদের লিমিটিং বিক্রিয়ক কোনটা হবে? লিমিটিং বিক্রিয়ক যে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে যেটা শেষ হয়ে যায়, বিক্রিয়া পরে যেটা অবশিষ্ট থাকে না। তো একটা বিক্রিয়া, অর্থাৎ দুইটা যখন দ্রবণকে তুমি মিক্স করবা
তো এখানে একটা যদি অবশিষ্ট থাকে তার মানে বুঝতে হবে যে আরেকটা হচ্ছে তোমার এখানে কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। তার মানে এখানে যে সালফিউরিক অ্যাসিড আছে H2SO4, H2SO4 হচ্ছে তোমার এখানে লিমিটিং বিক্রিয়ক। তো আমাদের কোশ্চেনে কিন্তু এটা চাই নাই। আমাদের কোশ্চেনে বলছে যে দ্রবণের প্রকৃতি কেমন হবে। তো দ্রবণের প্রকৃতি কেমন হবে সেটা নির্ভর করে যেটা অবশিষ্ট থাকে সেটার উপর। তাইলে অবশিষ্ট যেহেতু এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট আছে। তাহলে দ্রবণের প্রকৃতি কি হবে? দ্রবণের প্রকৃতি হবে ক্ষারীয়। প্রকৃতি ক্ষারীয় হবে। যেহেতু এটা অবশিষ্ট আছে। তাহলে এটা ছিল আমাদের আজকের এই ম্যাথটার ইজি সমাধান। খুবই বেশি কঠিন না, খুবই ইজি। লিমিটিং বিক্রিয়ক বলতে বললে এখানে আনসার হতো H2SO4, কিন্তু যেহেতু বলছে দ্রবণের প্রকৃতি, তো আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে ক্ষার। এই কারণে আনসার হচ্ছে দ্রবণের প্রকৃতি ক্ষারীয়। তো ধন্যবাদ সবাইকে। আজকের মতো বিদায় নিচ্ছি।